আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। বন্ধুগণ, আজকে আমরা মসজিদ হারাতে চলেছি, মাদ্রাসা হারাতে চলেছি, ঈদগাহ হারাতে চলেছি, কর্মস্থান হারাতে চলেছি। আপনার মসজিদের ইমাম কে থাকবে? ঈদের নামাজ কে পড়াবে? কোন কর্মস্থানে আপনার বাবার কবর হবে? সেই জায়গা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। সেই জায়গা কিন্তু ঠিক করবে কে? নরেন্দ্র মোদী কোম্পানি। মসজিদের ইমাম কে থাকবে? কে ঠিক করবে? নরেন্দ্র মোদী। আজকে এখানে নরেন্দ্র মোদীকে আমি জানিয়ে দিতে চাই, नरेंद्र मोदी आप सुन लीजिए, हम लोग शेरे खुदा का हजरत अली का वारिस हो, हजरत उमर फारूक का वारिस हो, हजरत उमर फारूक का वारिस हो। যদি আমরা उमर फारूकेर वारिस হয়ে থাকি, शेरे खुदा अली যদি वारिस হয়ে থাকি, हम लोग सर कभी नीचा नहीं करेंगे, हम लोग सर हमेशा ऊंचा करके रखेंगे इंशाल्लाह। नारे तकबीर, नारे तकबीर। মোদী বাবুকে বলি, আপনার ওই যোগী বাবু ও নানা কোম্পানি, যোগী বাবুকে আমি বলে দিতে চাই, আপনি যখন ওয়াকফ বিল পাস হয়ে গেল, আপনি দরদর করে মসজিদ ভাঙতে শুরু করেছেন, মাদ্রাসা ভাঙতে শুরু করেছেন, ঈদগাহ ভাঙতে শুরু করেছেন, মসজিদের উপরে বুলডোজার চালাচ্ছেন, ঈদগাহর উপরে বুলডোজার চালাচ্ছেন। তবে যোগী বাবু আপ শুন লিজিয়ে, আপনি শুনে নিন, আপনাকে এই বাংলার মুসলমান, বাংলার হিন্দু ভাইরা, ইউপির হিন্দু ভাইরা, ইউপির মুসলমান, তাম ভারতের মুসলমান আইনের মাধ্যমে আপনার বুকের উপরে একদিন বুলডোজার চালাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মসজিদের উপরে বুলডোজার চালাচ্ছেন, আগামী দিন এই বাংলার মানুষ, ভারতের মানুষ আপনার বুকের উপরে আইনের মাধ্যমে বুলডোজার চালাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নরেন্দ্র মোদীকে আমি বলতে চাই, বাংলাদেশের হাসিনাকে আপনার খুব ভালো লাগে, আর ভারতের হোসেনকে কিন্তু আপনার ভালো লাগে না। এটা কেন? বাংলাদেশের হাসিনাকে আপনার ভালো লাগে, আর বাংলাদেশের হোসেনকে কেন, ইন্ডিয়ার হোসেনকে কেন আপনার ভালো লাগে না? ভারতের জমিনে মোগল কম বেশি 500 বছর রাজত্ব করেছে। হিন্দুস্তানের নামটা কিন্তু চেঞ্জ করেনি, আজও পর্যন্ত হিন্দুস্তানের নামটা অক্ষরে অক্ষরে